আপনারা তো বিশ্বাসই করতে পারবেন না 5 স্টার হোটেল বা নামি দামি রেস্টুরেন্টে আমাদের মতো সাধারণ মানুষকে তারা কিভাবে ঠকিয়ে নেয়। সামান্য আলু দিয়ে তৈরি রেসিপি খাইয়ে তারা আমাদের থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে। আজ আমি যে রেসিপি আপনাদেরকে দেখাবো, আশা করি এই রেসিপিটা দেখার পরে এরপরে গিয়ে আর শুধুমাত্র আলুর জন্য হাজার হাজার টাকা 5 স্টার হোটেলে দিয়ে আসবেন না। আজ যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো 5 স্টার হোটেলের রেসিপি টেস্টকেও হার মানিয়ে দেবে এই রেসিপি। আর আজকের রেসিপি একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, তাও আবার অল্প সময়ের মধ্যেই। আর এই রেসিপি এতই মজার হয় যে বাড়িতে বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আর একবার যদি বানিয়ে খান তাহলে তো বারবার আপনার কাছে এই রেসিপির রিকোয়েস্ট আসবে। ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বড় বড় দেখে দুটো আলু। আপনারা এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর আলুগুলোকে বেশ ভালো করে কেটে নেব। এখানে আলুগুলোর পিস আমি বেশ বড় বড় রেখেছি, রেখে আলুগুলোকে কেটে নিয়ে এবার আলুগুলোকে আবারও একটু ধুয়ে নেব। আলুগুলো জল দিয়ে আবারও 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে এবার আলুগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে 2 গ্লাসের মতো জল দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার আমি আলুগুলো বয়েল করে নেব। তো আমার এখানে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছিল, আপনারা চাইলে কুকারে সিটি দিয়েও নিতে পারেন। তো বয়েল করে নেওয়ার পরে এবার আলুগুলোকে দেখুন আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি। আপনাদের বলে দিই, সেদ্ধ হওয়ার পরপরই কিন্তু তুলে নিতে হবে। আর এবার আমি আলুগুলোকে একটা প্লেটে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে আলুগুলোই যেন কোনো রকম গাঁট না থেকে যায়, একদম মিহিভাবে ম্যাশ করতে হবে। আপনারা চাইলে ছাঁকনির মধ্যে বা আলু ম্যাশারগুলো দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি কাঁটা চামচেই ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচেও কিন্তু বেশ ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আপনারা একটা দিক খেয়াল রাখবেন, এখানে যে আলুগুলো একটু আঠালো আসে ওই আলুগুলোই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো আলুগুলো বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো রকম গাঁট কিন্তু থেকে যায়নি আলুতে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দা বা আটার ইউজও করতে পারেন। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে কর্নফ্লাওয়ার আর আলু বেশ ভালোভাবে একসাথে মেখে নেব। মেখে একটা সফট ডো বানিয়ে নেব। কিছু সময় মাখার পরে দেখবেন যে আলুগুলো কত সুন্দর জমাট বেঁধে গেছে আর হাতেও লেগে যাচ্ছে না। এই পর্যায়ে বুঝতে হবে যে একদম পারফেক্ট আছে। ডো দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। একদম এরকম সফট করে মেখে নিতে হবে। তারপরে কিন্তু এরকম ছোট ছোট লেচি কেটে নেব, নিয়ে একটু গোল গোল করে নেব। লেচির পরিমাণগুলো আমি একটু বড়ই রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, ছোট বড় করে নিতেই পারেন। তো দেখুন এবার আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি। এই যে আমার বাচ্চাকে ওষুধ খায় তার বোতল নিয়েছি, আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বোতল আপনারাই নিয়ে নিতে পারেন। নিয়ে এই যে এবার একটু শেপ দিয়ে নেব, মাশরুমের শেপ দিয়ে নিয়েছি। বোতলের মুখে একটু তেল লাগিয়ে মাঝখানে বরাবর একটু এরকম চেপে দিলেই কিন্তু সুন্দর একটা মাশরুমের শেপ হয়ে যাবে। অবশ্যই কিন্তু বোতলের মুখে তেল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু শেপগুলো দিতে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। একে একে আমি সমস্ত লোহিগুলোর মধ্যে মাশরুমের শেপ দিয়ে নেব। খুবই ইজি, কিন্তু কোনো রকম ঝামেলা নেই, খুব ঝটপটি তৈরি হয়ে যায়। তো এই যে দেখেন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, দেখে সেটা আপনারা বুঝতেই পারছেন। এখানে আমি জল গরম করে নিয়েছি, জলে লবণ দেওয়ার প্রয়োজন হবে না। জল একটু গরম করে নিয়ে একে একে আমি মাশরুমগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। সবগুলো মাশরুম দেওয়ার পরে এবার আমি ঢাকনা চাপা দেব, দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুললেই দেখা যাবে মাশরুমগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মাশরুমগুলোকে নামিয়ে নিতে হবে। যখনই মাশরুমগুলো উপরে ভেসে উঠবে আপনারা বুঝে যাবেন যে মাশরুমগুলো কুক হয়ে গেছে। এরপরে মাশরুমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে মাশরুমের কুক বন্ধ হয়ে যাবে। তো দেখুন মাশরুমগুলো কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। মাশরুমগুলোকে কিছু সময় ঠান্ডা জলে রাখার পরে তুলে নিতে হবে, নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। দিয়ে এবার একটা সস বানিয়ে নেব।
আপনাদের বলে দিই, এই রেসিপি কিন্তু সসটাই মেন। সস যতটা টেস্ট হবে রেসিপির টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। তো চেষ্টা করবেন, এখানে আমি যতগুলো উপকরণ নিয়েছি আপনারাও নেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা ধনেপাতা কুচি। এরপরে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ তিল। তিল দেওয়ার পরে আরও একটু সময় মিক্স করে নেব। তিলটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে তিল দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স। আপনারা এখানে চিলি ফ্লেক্সটা একটু বুঝে দেবেন, কারণ বাচ্চারা খাবে কিন্তু, তো বেশি ঝাল হলে তারা খেতে পারবে না। আর লবণটাও বুঝে দিতে হবে, কারণ সয়া সস দেওয়া আছে, সয়া সসে এমনিতেই লবণ হয়। তারপরে কিছুটা মিক্স করে একটু পরিমাণ মতো জল দিয়ে আর একটু মিক্স করে নেব। তারপরে এখানে দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এখানে কিছুটা রসুন কুচি দিয়েছি। 2 চামচের মতো রসুন কুচি নিয়েছি, নিয়ে একটু তেল আর রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব। এই রসুন আর তেলের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পরে যে সসটা বানিয়ে রেখেছিলাম, সসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি বানিয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেব। দিয়ে মাশরুমগুলোর সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু শুকনো শুকনো করে নেব, আপনারা চাইলে কিন্তু গ্রেভিও করতে পারেন, তারপর জন্য একটু জল বেশি করে দেবেন, তাতে করে গ্রেভিটা হয়ে যাবে। তবে আমি বলবো এরকমই খেতে বেশি টেস্ট লাগবে, তো আপনারাও এভাবে করে নেবেন। একটু 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এই যে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তো তৈরি আজকের আমাদের কোরিয়ান স্টাইল পটেটো মাশরুম। এই রেসিপিটি দেখতে যেমন লাজবাব, খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়। আর এই রেসিপিটি যেহেতু হোমমেড, তো অনেক বেশি হেলদি হয় বাচ্চাদের জন্য। আর এই রেসিপিটি এতই মজার হয়, ছোট থেকে বড় কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আপনারা দেখে তো বুঝতেই পারছেন কতটাই সহজ ছিল বানানো, যেমন সহজ তেমনই ইয়াম্মি। এই নিউ কোরিয়ান স্টাইল পটেটো মাশরুমটা অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। এইরকমই রেসিপি কিন্তু 5 স্টার হোটেলে বা রেস্টুরেন্টে আপনাদের যদি করে দেয় তো অনেক বেশি বিল করবে, তো তত বিল না দিয়ে অবশ্যই ঘরেতে খুবই অল্প খরচে তৈরি করে নেবেন। মাত্র 2টো আলু আর কিছুটা সামান্য উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় এমন মজার রেসিপি। সকলকে অবাক করে দিতে কিন্তু এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিও সকল ভিউয়ার্সদের জানাই, আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটা নতুন ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।